শ্রীমদ্ ভাগবতের আজকে আমাদের পাঠের প্রথম দিন। তাই আজকে আমরা প্রথমেই ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আগে আমরা প্রণাম জানাই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে নমঃ। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। প্রথম অধ্যায়ের সেটি হচ্ছে ঋষিদের প্রশ্ন। এখানে ঋষিরা প্রশ্ন করছেন। প্রথম শ্লোকটিতে বলা হয়েছে ওং নমো ভগবতে বাসুদেবায় জন্ম আদি অশ্ব যত অন্বয়াতইতরত চ অর্থেষু অভিজ্ঞ সরাট তেন ব্রহ্মহৃদা য আদি কবয়ে মুহ্যন্তি যত সুরায় তেজবারি মৃদং যথা বিনিময় যত্রতি স্বর্গ অমৃষধন্মানস্তেন সদা নিরস্তকুহুকম সত্যম পরম ধীমহি। মানে আমরা বাসুদেব তনয় শ্রীকৃষ্ণকে বলছি, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমরা আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, কিন্তু কেন? তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন প্রকাশিত এই যে আমাদের ব্রহ্মাণ্ড, তার সৃষ্টি স্থিতির পরম কারণ। তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত। তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীতে আর কোনো কারণ নেই। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে প্রথমে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারাই মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তাহারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় জগৎকে আমরা সাময়িকভাবে প্রকাশিত হতে দেখি এবং তা অলীক হলেও সত্যবত বলে মনে হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি কেননা তিনি হচ্ছেন পরম সত্য। দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে ধর্ম প্রযোজিত কৈতবত্র পরমনিমৎসারণম শতম বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপুত্রয় উন্মূলনম শ্রীমৎ ভাগবতে মহামুনি কৃতে কিমু বা পরঈশ্বর সদ্যহৃদি অবরুদ্ধতে অত্র কৃত্যেভিঃ শুশ্রূভিত তৎক্ষণাৎ। এর মানটি হচ্ছে জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করে, যা কেবল ভক্তরাই তাদের হৃদয়ঙ্গম করতে সমর্থ। পরম সত্য হচ্ছে মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে আমাদের এই দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে ভাগবতের এই বাণী শোনে, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান নিজে থেকেই প্রকাশিত হয়। নিগম কল্পতরু গলিতম ফলম শুক মুখত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহু আহো রসিকা ভুবি ভাবুকাহ। বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ যারা, তারা কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত, সেটি আস্বাদন করেন। তা শ্রীল সুখদেব গোস্বামীর মুখ থেকে নিঃসৃত হয়েছিল। তার জন্য এই ফলটি আরও বেশি করে উপাদেয় হয়ে উঠেছিল।
এই অমৃতময় রস মুক্ত পুরুষরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। শ্লোক নাম্বার 4। নৈমিষে অনিমিষ ক্ষেত্র ঋষয় শৌনক আদয় সত্রম সর্গায় লোকায় সহস্র সমম আশত। একটা সময় ছিল যখন শৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান আর তার ভক্তদের ভালো করবার জন্য, তাদের মঙ্গলের জন্য বিষ্ণু তীর্থ বলে একটা জায়গা আছে, নৈমিষ্য অরণ্য, সেখানে তারা সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। ত একোদতু মুনয় প্রাতুহূত হূত অগ্নয় শতকৃতম সুতম আশিনম প্রপুচ্ছু ইদম আদরাত। একদিন সকালবেলা সেই শৌনকাদি ঋষিরা যখন তাদের যজ্ঞে আহুতি প্রদান করছিলেন, সেই সময় তার সামনেই উপবিষ্ট ছিলেন সূত গোস্বামী। সূত গোস্বামীকে দেখে ঋষিরা তার উদ্দেশ্যে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলেন। ঋষয় উচু তয়া খুলু পুরাণানি স ইতিহাসানি চ নঘ অখ্যাতানি ওপি অধীতানি ধর্মশাস্ত্রানি জানিউত। ঋষিরা তখন সূত গোস্বামীকে বললেন, আপনি পরম শ্রদ্ধেয়, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ, আপনি মহাভারত আদি ইতিহাস সঙ্গে সঙ্গে তার সঙ্গে অষ্টাদশ পুরাণও সম্পর আপনি অধ্যয়ন করেছেন, আপনি সমস্ত ধর্মশাস্ত্র জানেন এবং আপনি সদ্গুরুর কাছ থেকে তা অধ্যয়ন করেছেন। আপনি তা শুধু অধ্যয়ন করেছেন তা নয়, তা ব্যাখ্যাও করেছেন। জানি বেদবিদম শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ অন্নৌ চ মুনয় সূত পরাবর বিদু। হে সর্বপ্রবীণ বেদান্তবিদ, সূত গোস্বামীকে ঋষিরা বলছেন, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন। সেই সমস্ত ঋষিরা ভৌতক এবং অধিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন, তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তাহলে সূত গোস্বামী সব দিক থেকে উপযুক্ত তাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সেটা ওনারা বললেন। বেতুহুতম সৌম তত সর্বম তত্তত তত অনুগ্রহাৎ ব্রূয়ু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুব গুহ্যমপিউত। ঋষিরা আরও বলছেন, আপনি শ্রদ্ধাশীল এবং খুবই বিনীত, তাই আপনার গুরুদেব আপনাকে অনুগ্রহ করে আপনাকে এই জ্ঞান দিয়েছিলেন। কেননা স্নিগ্ধ স্বভাবসম্পন্ন এবং প্রীতিশীল শিষ্যের কাছেই তো গুরুবর্গ নিগূঢ় রহস্য ব্যক্ত করেন। তত্র তত্র অঞ্জোষায়ুষ্মান ভবতা যত বিনিশ্চিতম পুংসাম একান্তত শ্রেয় তত ন সংসিতম অহর্ষি। হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে হবে তা সহজবোধ্যভাবে আমাদের কাছে শোনান। এই কথাটি ঋষিরা জিজ্ঞাসা করলেন মুনিবরকে। প্রায়েণ অল্প আয়ুষ সভ্য কল্লৌ অস্মিন যুগে জনঃ মন্দসু মন্দমতয় মন্দভাগ্য হি উপদ্রুতঃ। সূত গোস্বামীকে বলছেন ঋষিরা, আপনি মহাজ্ঞানী, আপনি জানেন এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই বেশি দিন বাঁচবে না। তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি এবং তারা ভাগ্যহীন। তাছাড়া তারা তো বিভিন্ন রোগ জ্বালায় সব সময় তারা আক্রান্ত। তাদের উদ্ধারের জন্য আপনি কিছু বলুন। ভূরিণি ভূরি কর্মাণি শ্রোতবেনি বিভাগসহ অতঃ সাধো অত্র যত সারম সমুদ্ধৃত নিশয়া ব্রোহি ভদ্রায় ভূতানাম যেন আত্মা সুপ্রসিদতি। অনেক শাস্ত্র রয়েছে, সেই সমস্ত শাস্ত্রে বিভিন্ন কর্তব্যের কথা লেখা আছে, কিন্তু যা অনেক বছর ধরে পাঠ করলে তবেই জানা যায়, কিন্তু সেই সময় তো কারণ নেই। তাহলে
মহর্ষিকে তারা বলছেন, আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্মতা আমাদের বলুন, কেন অত বড় অত শাস্ত্র পড়ার সময় কারোরই নেই। তাই সমস্ত জীবের মঙ্গলের জন্য আপনি সেই শাস্ত্রের সারমর্মটা বলুন, যার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে, যাতে তাদের হৃদয়ও সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। সুতো জানসি ভদ্রম তে ভগবান সত্যতম পোতি দেবক্যম বসুদেবস্য জাতঃ যস্য চিকিৎসায়া। তখন সুত গোস্বামী এগুলো শুনে বলছেন, আপনাদের সব দিক থেকে মঙ্গল হোক। আপনারা জানেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তত ন শুশ্রূষমাননম আহুর্ষি অঙ্গনুবর্ণিতুম যস্য অবতার ভূতানম ক্ষেমায় চ ভবায় চ। সুত গোস্বামী আরও বলছেন, যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের ভালোর জন্যে হয়, সমৃদ্ধির জন্যে হয়, আমরা সেই বাসুদেবের লীলা কথা শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় যেটা জেনেছেন, যে জ্ঞান আহরণ করেছেন, তা ব্যাখ্যা করুন, কেননা তা শ্রবণ এবং কীর্তনের উভয়ই কল্যাণ সাধিত হয়। আপন্ন সংশ্রিতম ঘোরম যত নাম বিবশ গৃহণ তত সদ্য বিমুচ্যত বিজত বিভেতি স্বয়ং ভয়ম। এই যে জন্ম মৃত্যুর ভয়ঙ্কর যে চক্র, তাতেই মানুষ আবদ্ধ হয়ে আছে, বিবশ হয়ে তাদের এই আবর্তনের মধ্যেই চলতে হচ্ছে। পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের নাম যদি তারা উচ্চারণ করে, তারা কিন্তু এই সংসার চক্রের এখান থেকে মুক্ত হতে পারে। সেই ভগবানের নামে স্বয়ং মহাকাল পর্যন্ত ভয় পান। যত পাদ সংশ্রুয়া সুতমুনয় প্রশমায়না শব্দ পুনন্তি উপপৃষ্টা সর্বধুনি আপহনুসেবায়া। হে সুত গোস্বামী, হে সমস্ত মহর্ষিরা সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের সেই পাদপদ্মই আশ্রয় গ্রহণ করেছেন। তাদের সঙ্গ প্রভাবে এবং দর্শন মাত্রেই কিন্তু জীব পবিত্র হয়। যারা ভগবানকে আশ্রয় করে আছে, যারা ভগবানের শরণাগত, তাদেরকে দেখা মাত্রই জীব পবিত্র হয়। গঙ্গার জলকেও দেখে কিন্তু সে পবিত্রতা আসে না। গঙ্গার জলকে তাদের স্পর্শ অবগাহন করতে হয়, তবে তাদের মানুষ পবিত্র হয়। কিন্তু যারা পরমেশ্বর ভগবানের শরণাগত বা ভক্ত, তাদেরকে যদি আমরা দেখি, দর্শন মাত্রই জীব পবিত্র হয়। কবা ভগবত তস্য পুণ্য শ্লোকেঢ্য কর্মণ শুদ্ধি কামো ন শ্রীনুয়াত যশ কলিমলাপহম। কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা সবাইরই আছে, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না তাই কলিযুগের পাপ থেকে মুক্ত হতে চায় না। তাই ভগবান পরমেশ্বরের মহিমা শ্রবণ করতে কিন্তু সবাই ইচ্ছুক, এমন কেউ নেই, খুঁজে পাওয়া যাবে না যারা ভগবানের নাম, ভগবানের মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক হবে। তস্য কর্মাণি উদরাণি পরিগীতানি সুরভি ব্রাহীন শ্রদ্ধানং লীলায়া দধোত কলহ। তার অপ্রাকৃত যে কার্যকলাপ, তা অত্যন্ত মহৎ এবং উদার। নারদ ঋষি, যারা আদি মহান ঋষি ছিলেন, তারা তা কীর্তন করতেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত ব্যাকুল হয়েছি। ঋষিরা এটা বলছেন, মানে ঋষিরা এখন ভগবানের মহিমার কথা শ্রবণ করতে চাইছেন। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। অথ অক্ষাহি হরে ধীমন অবতার কথা শুভা লীলা বিদধাত স্বৈরম ঈশ্বরস্য আত্মমায়া। হে মহাজ্ঞানী সুত গোস্বামী কে আবার বলছেন, ঋষিরা দয়া করে আপনি আমাদের কাছে ভগবানের অসংখ্য অবতারের কথা বলুন, তার লীলার কথা বলুন, তার মহিমার কথা বর্ণনা করুন।
কারণ পরমেশ্বর ভগবান সেই শ্রীকৃষ্ণ তার মঙ্গলময় যে লীলা তা তার চিতশক্তি যোগমায়ার দ্বারা সম্পাদিত করেন। বয়ম তু বিতৃপ্যম উত্তম শ্লোকে বিক্রমে যত শৃণুবতম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। ভগবান পরমেশ্বর ভগবান উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন। তার যে লীলা কথা যতই আমরা শুনব আমাদের কিন্তু তৃপ্তি হবে না, কারণ তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় অপ্রাকৃত রস আস্বাদন করছেন, তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন। ভগবান পরমেশ্বরের লীলা এতটাই বিস্তৃত তা আমাদের কিন্তু তৃপ্তি হতে দেবে না, আমাদের আরও শুনতে ইচ্ছা করবে, যেন আমরা শুনেই যাই। কৃতবান কিল কর্মাণি সহ রামেণ কেশব অতিমর্তানি ভগবান গুরো কপট মানুষ। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে যখন মনুষ্যরূপে এসেছিলেন, সেই লীলাবিলাস করেছিলেন আমাদের জন্য। তার সেই স্বরূপ মানে পরমেশ্বর ভগবানের স্বরূপ গোপনে রেখে তিনি এইসব অলৌকিক লীলা কার্য সম্পাদন করেছিলেন তা আমাদের জানান। কৌলিমাগতম অজ্ঞায় ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়ম আসীন দীর্ঘসত্রেণ কথায়াম সাক্ষ্য নারে। কলিযুগ এসে গেছে, এইটা জেনে আমরা এই নৈমিষারণ্যে অরণ্যে দীর্ঘকালব্যাপী যজ্ঞ করছি। এখন আমাদের অনেক দিন যজ্ঞ করা হয়ে গেছে, এখন আমরা হরি কথা আমাদের শ্রবণের জন্য আমরা ইচ্ছুক। তম ন সন্দর্শিত ধাত্রা দুস্তরম নিস্থিতির্শতম কৌলিম সত্যহরম পুংসম কর্ণধারৈ বর্ণবম। আমরা মানুষেরা সদ্গুণ অপহরণকারী এই যে কলিকাল, সেই কলিকালের এই যে রূপ, সেখান থেকে আমরা উদ্ধার হতে চাই। কলি যেন আমাদের উপর প্রভাব বিস্তার না করতে পারে। এই কলির যে এই সমুদ্র, এইটা আমরা পরাপারে গমন করতে ইচ্ছুক। তাই আমরা সেই সব মানুষদের আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়েছেন। ঋষিরা বলছেন যাতে আমরা ভগবানের কথা মহিমা শ্রবণ করে এই কলির কাছ থেকে আমরা মুক্ত হতে পারি, আমরা ভগবানের সঙ্গে মিলিত হতে পারি। মানে ভগবানই আপনাকে এই ঋষিদের কাছে ওই জন্য পাঠিয়েছেন। 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ব্রোহি যোগ ঈশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি শ্যাম কাষ্টম অধুনা উপেতে ধর্ম কর্ম শরণম গতঃ। পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ, ঋষিরা বলছেন সম্প্রতি তার নিত্য ধামে অন্তর্ধান করেছেন। তার অপ্রকট লীলায় উনি এখন প্রবেশ করেছেন। সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে উনি অপ্রকট হওয়ার পর, তা আমাদের বলুন। ঋষিরা এটা প্রশ্ন করছেন, জানতে চাইছেন। এটা ছিল আমাদের শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়। এই তৎকর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।